দুনিয়া বুঝাবার জন্য লোকের অভাব নাই, কিন্তু আখিরাতে বুঝানোর লোকের বড় অভাব হয়ে গেছে, বড় অভাব হয়ে গেছে, বড় অভাব হয়ে গেছে দোস্ত, বড় অভাব। এই যুবকগুলোরে দেখেন আপনারা দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে দেখেন, এখান থেকে আপনারা পরীক্ষা করেন কত ছেলে এখানে এশার নামাজ পড়ে নাই। আমারে যদি বলেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো, আমি আশা করি মিস হবে না, ভুল হবে না। কি হবে দোস্ত? আল্লাহর নবী এভাবে বলতেন, আমার উম্মত এদিকে শয়তান, এদিকে শয়তান, এদিকে শয়তান, এদিকে শয়তান, এর মাঝখান দিয়ে চলে জান্নাতে চলো, এভাবে বুঝাইতেন। আমার বন্ধুরা, আমার বাপ, আপনাদের কাছে আমরা এতটুকুই বললাম। আল্লাহ তাআলা বললেন, লিনাফতিনাহুম ফীহ, কেন পাপীদেরকে সম্পদ দিচ্ছি? পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই মোমেন তুমি দুনিয়া নিয়েই মজে গেলা না আখিরাত বুঝলা, তাহলে কি দিয়ে পরীক্ষা তো নিতেই হবে, কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, আল্লাহ বলেন ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। বন্ধুরে আমার শুনেন, এই দুনিয়ার মাল আর প্রাচুর্যের দিকে তাকাবেন না, আপনার নজর, আপনার ধ্যান, খেয়াল, চিন্তা, চেতনা এগুলোর দিকে ফিরাবেন না। ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, বরং আমি মালিকের দেওয়া রিজিক যেটা, সেই রিজিক হালাল যেটা, এটা খায়র, এটা উত্তম, ওয়া আবকা, এটা চিরস্থায়ী। হালাল রিজিক আপনারে উত্তম, আর হালাল রিজিক চিরস্থায়ী। মানে হলো হালালের প্রতিটা লোকমা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, আর জান্নাতে গেলে জান্নাত চিরস্থায়ী মিলবে, ঠিক কিনা বলেন? এবার শেষ কথা হইল, আল্লাহ বলেন, বন্ধুরে আমার, তাইলে বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ে পরিবারের জন্য বাড়ি ঘর আর দালান বিল্ডিং, সম্পদ আর প্রাচুর্যের চিন্তা বেশি করবেন না, ওই দিকে নজর ফিরাবেন না। তারা সাততলা করে লাইছে, আমরা কোন দিন বিল্ডিং করবো? তারা দিয়ে বিল্ডিং এর কাম শেষ করে, আমরা দিয়ে এখনো বাঁশও গাইলাম না। তার ফুতে দেখি টাকা পয়সা রোজগার করে অনেক কিছু করে ফেলছে, আমার ফোলাটা কি হইল রে? আল্লাহ বলেন, বন্ধুরে এগুলোর চিন্তা না করে আপনি কি করবেন শুনেন, আপনি কি করবেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার স্ত্রী, কন্যা, ছেলে, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের নামাজ? নামাজ, সালাত, নামাজ। ছেলেকে বলেন নামাজের কথা, মেয়েকে বলেন নামাজের কথা, বিবিকে বলেন নামাজের কথা। এটা ঠিক মতো বলেন, এটার ফিকির করেন, এটার ফিকির করেন। ভাত মিলুক আর না মিলুক, খাদ্য মিলুক আর না মিলুক, থাকার জায়গা মিলুক আর না মিলুক, নামাজ ছাড়তে পারবা না। এটা যেন হয় বাবার দায়িত্ব, এটা যেন হয় দাদার দায়িত্ব। আল্লাহর নবী ফজরের নামাজের সময় নবীজির মেয়ে ফাতেমার কাছে গিয়া ডাক দিয়া ঘরের দরজা নাড়াইয়া বলতেন, ইয়া ফাতেমা কুমি লিস-সালাহ, ফাতেমা ওঠো মা, ওঠো, ওঠো, নামাজের জন্য ওঠো। আলী কুম লিস-সালাহ, নামাজের জন্য ওঠো। নবী স্ত্রীদেরকে বলতেন, আয়েশা নামাজের জন্য ওঠো, নামাজের জন্য ওঠো, নামাজের জন্য ওঠো। চাচার কাছে গিয়া বলতেন, আব্বাস চাচা নামাজের জন্য ওঠেন, নামাজের জন্য ওঠেন। এভাবে ডেকে ডেকে বলতেন, ডেকে ডেকে।